শিবান্যা, তুমি চিন্তা করো না, ঋত্বিক একদম ঠিক হয়ে যাবে। সামান্য আঘাত, ব্যথা কমার জন্য ডক্টর ইঞ্জেকশনও দিয়ে দিয়েছেন। যাও মা, তুমি গিয়ে বিশ্রাম নাও। না মা, আমি ঋত্বিকের কাছেই থাকবো, আপনারা বরং গিয়ে বিশ্রাম নিন। তাহলে তুমি শুনবে না? মা প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমাদের থেকে বেশি ভালোবাসো তো ঋত্বিককে। ঠিক আছে মা, কোনো কিছু দরকার হলে আমাদের ডেকো। সরি ঋত্বিক, এই সব কিছু আমার জন্য হয়েছে। আরে উঠো না, বিশ্রাম করো। তুমি কে? তুমি? ঋত্বিক, আমি শিবান্যা, তোমার স্ত্রী। মনে নেই? আচ্ছা, আমার বিয়েও হয়ে গেছে, আমার স্ত্রীও আছে, আমার কিছু মনে পড়ছে না কেন? এটা তুমি কি বলছো? আমি এক্ষুনি ডক্টর ডেকে আনছি। খুব ব্যথা করছে। কোথায়? এখানে। একটা কিস করে দেবে প্লিজ? তুমি তো বললে তুমি আমার ওয়াইফ, সব ঠিক হয়ে যাবে। দেখো। মজা হচ্ছে? অসুস্থ হাজবেন্ডকে মারছো? তোমার হাজবেন্ডের চোট লেগেছে, আমি তো পিছলে গেছিলাম সেজন্য। পিছলে গিয়েছিলে কারণ আমার পেছন পেছন আসছিলে। তোমার পিছন পিছন যাচ্ছিলাম সেজন্যই তো পিছলে গেলাম। তাহলে পিছনে এলে কেন? মানে দৌড়ে এলে কেন? কারণ একটা কথা বলার ছিল, সেই জন্য গেছিলাম। তুমি কি জানো, পিছলানোর পর একটা অদ্ভুত জিনিস হয়েছিল আমার সঙ্গে। একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন? কিরকম স্বপ্ন? ওই যে তোমায় আমি আগে বলেছিলাম, যেটা আমি আগে দেখেছিলাম। আমি আবার সেই রাজপোশাকটা পরেছিলাম। জানো, ডক্টররা সবসময় বলে যদি ছোটবেলায় কোনো ঘটনা ঘটে থাকে, খুব বিশেষ কিছু হয়ে থাকে, তো সেটা আমাদের স্বপ্নে বারবার আসতে থাকে। হয়তো ছোটবেলার কোনো স্মৃতি, কোনো পুরনো সম্পর্ক থেকে থাকলে। ঠিক করে বলো না, কি দেখলে তুমি? একটা মন্দির, পুজো হচ্ছে, আর আর একটা চকচকে জিনিস, যেন কোনো হিরে। মণি। মানে টাকার কথা বলছি না আমি, একটা চকচকে জিনিস। যেটা হাজার হাজার হীরের থেকে বেশি চমকায়, সেটাকে মণি বলে। আমি জানি না সেটাকে কি বলে আর সেটাই কি হয়। যদি তুমি ওটাকে মণি বলতে চাও তাহলে বলতে পারো। আমি আসল মণি কখনো দেখিনি, তাই বলতে পারবো না। কিন্তু বারবার আমার স্বপ্নে আসছে। আর আরেকটা ব্যাপার, একটা আওয়াজও আসছে, তোমায় আসতে হবে, তোমায় আসতে হবে। কি জানে আমায় কোথায় যেতে হবে, এমন মনে হচ্ছে কেউ যেন আমায় ডাকছে। তোমায় আসতে হবে, এই মণিটা বাঁচাতে তোমায় আসতে হবে। এই মণিটা কোথাও যেতে পারে না, এই মণিটাকে বাঁচাতে তোমায় আসতে হবে, আসতেই হবে। আমার মন বলছে ঋত্বিকের নাগমণির সঙ্গে কোনো না কোনো সংযোগ, কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। ঋত্বিক, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য স্যুপ নিয়ে আসছি। ওকে। প্রণাম গুরুদেব। শিবান্যা, একটা গুরুত্বপূর্ণ কথা প্রকট হয়েছে। কি খবর পাওয়া গেছে যে নেউলটা কে? কে পাঠিয়েছে ওকে গুরুদেব? নেউল কে সেটা তো আমি জানি না, কিন্তু আমি আমার সিদ্ধির দ্বারা জানতে পেরেছি যে ওই নেউল যেই হোক না কেন ওই বাড়িরই কেউ। ওই বাড়ির সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছে, হতে পারে ওই বাড়িরই কেউ একজন। এই বাড়ির কেউ? কিন্তু এই বাড়ির কেউ কি করে হতে পারে? এই বাড়ির কেউ তানভীরকে কেন মারতে চাইবে? তানভীর কারোর সাথে কি শত্রুতা থাকতে পারে? গভীর বন্ধুত্ব আর গভীর শত্রুতা
সর্বদাই আড়ালে থাকে শিবান্যা। বহু রূপে শত্রুও আসে কখনো কখনো। এমন কেউ তো আছে ওই বাড়িতে যে আড়াল রেখেছে নিজেকে, যে একটু অদ্ভুত, সবার থেকে আলাদা। এমন কেউ যাকে তোমার সন্দেহ হয়। না গুরুদেব, এমনটা কেউ নেই এখানে। হ্যাঁ, এরা সবাই নাগিনকে অবশ্যই মারতে চায়, কিন্তু এদের মধ্যে কেউ এই বাড়ির কোনো সদস্যকে মারতে চাইবে তেমনটা মনে হয় না আমার। তাহলে নতুন কোনো লোক বাড়ির বাইরে থেকে এসেছে? হ্যাঁ গুরুদেব, কনভীর যে ছেলেটার সঙ্গে বিয়ে হবার কথা ছিল ও বাইরে থেকে এসেছে, বিদেশ থেকে। তাহলে আনো ওই বিদেশির কোনো জিনিস, কোনো আংটি, কোনো বটুয়া, কোনো ঘড়ি। তখন ওই জিনিসই জানাবে ওর জীবন রহস্যের সব পাতা। তবে মনে রেখো, এমন জিনিসই এনো যেটাকে ও রোজ ব্যবহার করে, যেটা সব সময় ওর কাছে থাকে। আচ্ছা গুরুদেব। আমায় কবিরের কোনো জিনিস নিতে হবে। এই ঘড়িটা নিয়ে যাই, সময়ের থেকে বড় সাক্ষী আর কেই বা হতে পারে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। প্রণাম গুরুদেব। এই নিন কবিরের ঘড়ি। এই ঘড়ি সময় বদলাবে ওর। কি হয়েছে গুরুদেব? আমি তোমাকে জীবিত মানুষের জিনিস আনতে বলেছিলাম, মৃতের নয়। আমি কবিরের কোনো জিনিস আনতে বলেছিলাম, তুমি কোনো মৃত মানুষের জিনিস নিয়ে এসেছো। মৃতেরা শ্মশানে থাকে, যজ্ঞের কুণ্ডে নয়। না গুরুদেব, এটা কবিরেরই ঘড়ি। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। এই ব্রহ্মাণ্ড, এই হাওয়া, এই যজ্ঞকুণ্ড, এই আহুতি আমাদের ভুল খবর দিতে পারে না। এই ঘড়ি কোনো মৃত মানুষেরই, কোনো মৃতদেহের। তাহলে আপনার সিদ্ধি দেখে বলুন যে এই মৃত মানুষটি কে।
ओम नमः शिवाय। ओम जय महाकाल। हर हर महाकाल। हर हर महाकाल। काल के जाग्रत करो, जाल के नष्ट करो। जय महाकाल। তুমি কি এই মৃত মানুষটাকে চেনো? না, একে তো আমি কখনো দেখিনি। এর ছবি এসেছে। আমার সিদ্ধি বলছে ওই মৃত মানুষটার ওই নেউল আর কবিরের সঙ্গে কোনো সম্পর্ক অবশ্যই আছে। গুরুদেব, কোনো রাস্তা দেখান, ওই জায়গা, ওখানে যাবার দিশা দেখান যেখানে ওই লাশ পড়ে আছে। আমি শুধু এটাই বলতে পারি যে এই লাশ তোমার ঘরের উত্তর দিকের জঙ্গলে কোথাও আছে। তুমি উত্তর দিকে যাও আর ওর খোঁজ করো। এবার লড়াই এসপার নয় উসপার। এবার খবর নিতেই হবে এই কবির ওবরয় কে। এই ছাপ, এটা তো কোনো নেউলের পায়ের ছাপ। বাড়ি থেকে বাইরের দিকে গেছে। নরম মাটিতে নেউল নিজের পায়ের ছাপ ফেলে গেছে। জল গল্পের বাঁক ঘুরিয়ে দিয়েছে। তার মানে ওই নেউলটা বাড়িতেই ছিল, এখন সকাল সকাল বাইরে গেছে। কিন্তু কোথায় গেছে? কি করে পৌঁছবো ওর কাছে? ওর পায়ের ছাপই আমাকে ওর কাছে নিয়ে যাবে। এই ছাপ এখানে এসে শেষ হয়ে গেছে। তার মানে ওই নেউলটা এখানেই এসেছিল। কি থাকতে পারে এই গুহার ভেতরে? গিয়ে আমায় দেখতেই হবে। লাশ? তাহলে সেই লাশ এখানে। কিন্তু কিন্তু এই লাশটা কার? ড্রাইভিং কবির ওবরয়? তার মানে আসল কবির ওবরয় এ। তাহলে তাহলে যে বাড়িতে আছে সে কে? হে মহাদেব, ওই নেউল আর শেষা ওর সঙ্গে গেছে। ওই নেউলটা শেষাকে নিজের জালে ফাঁসিয়েছে। আমায় যেতে হবে, আমায় শেষাকে বাঁচাতে হবে। না হলে একটা নেউল একটা ইচ্ছাধারী নাগিনকে মেরে ফেলবে, শেষাকে মেরে ফেলবে।
তাহলে গাইস মুম্বাই দর্শন তো হয়ে গেল। দিনটা আমাদের খুবই রকিং ছিল, তাই না? Amazing, না, यार। এবার রাতটা দেখে নাও মুম্বাইয়ের রাত না খুব নেশাদার হয় ইয়ার। ডু ইউ মিন টু সে ক্লাবের রাত্রি, তাই না? তুমি আর তোমার ড্রিঙ্ক, তাই না? ব্যাস হয়ে গেল রাত রঙিন। ওয়ে, তোর মনে হয় আমি ড্রিঙ্ক করতে ক্লাবে যাব? ক্লাব তো দিন রাত আমার সঙ্গেই থাকে। সো গাইস ডিসাইড করো কোথায় যাব। কোনো নাইট ক্লাবে যাই? আমি নাইট ক্লাবের ব্যাপারে কিছুই জানি না। কোনো ব্যাপার নয়, যেখানে তুমি নিয়ে যাবে সেখানেই যাব। আমি নাইট ক্লাবের ব্যাপারে সত্যি কিছুই জানি না। আমি জানি। বাইরে ওটার নামটা কি, মানে ক্লাবের নাম কি? হেল, মানে নরক। আমি তোমাকে হেল ক্লাবে নয়, সোজা নরকেই পাঠিয়ে দেবো। তার মানে নরকে বেশ মজা হবে বলে মনে হচ্ছে। আমি বলতে চাইছিলাম যে ক্লাব হেলে। আরে শিবান্যা, তুমি কোথায় ছিলে? ওই কিচেনে। এসো আমার সঙ্গে বসে ফিল্মটা দেখো, খুব ভালো হচ্ছে। আরে এত কি ভাবছো? এসো বসো। শোনো না, আজ স্যাটারডে নাইট আর আমরা বাড়িতে বসে আছি। কেন, তুমি বাইরে যেতে চাও? আমি জানতাম না তোমার নাইট আউটও ভালো লাগে। না মানে আসলে আমি বলছিলাম যে আমি কখনো রাতের মুম্বাই দেখিনি। আরে তো চলো না, কোথায় যাবে বলো? একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, শুনলাম ওখানকার চাইনিজ খুব ভালো। যাবে? ওরা কোথায় গেছে? আঙ্গাদের ফোন এসেছিল, ও আমার বন্ধুর ক্লাব হেল ক্লাবে গেছে। তাহলে আমরা ওখানে যাই, ওদের সারপ্রাইজ দেব। তুমি তো আমায় সারপ্রাইজ দিচ্ছ। সত্যি তুমি হেল ক্লাব যেতে চাও? কেন? আজই তো তুমি বললে জীবন উপভোগ করা উচিত, তাহলে এখন থেকে বাঁচো, এই মুহূর্ত থেকে। দেন লেটস গো টু হেল, আই মিন হেল ক্লাবে। আমি রেডি হচ্ছি, ওকে? ওয়াও, কতগুলো এখানে। এখানে তো বাকেট করে স্নান করতে পারি, সুইম করতে পারি, যা ইচ্ছে করতে পারি। দুধ, আমি ডান্স করতে চাই। লেটস গো অঙ্গদ দাদা। আমিও আমিও আমিও। বরযাত্রী তো ওদিকে চলে গেল, আমরাও যাই। আমি এরকম ডান্স করতে পারি না। হ্যাঁ, তুমি তো সাপুরের বিনে নিচে অভ্যস্ত। তাহলে কিছু নেওয়া যাক। আমি বলতে চাইছিলাম সোমরস। বলুন কি নেবেন আপনি? লেবুর জল। নরকে এসে লেবু জল? মানে তুমি এই ক্লাবে এসে লেবু জল খাবে? হ্যাঁ। ঠিক আছে, 1 লেমন জুস ফর দ্য লেডি। আর আমার জন্য এটা 1 2 3 4 5টা শট। 5টা? সবে তো অর্ডার শুরু করলাম, যাতে পরে কম না পড়ে যায়। আসলে হেলে, এই নরকে আমি স্বর্গের মজা নিতে চাই। আমি নেশায় এতটাই বুঁদ হতে চাই যে তার থেকে না বেরোতে পারি, না ঢুকতে পারি, না তোমায় যেতে দিতে পারি। আমি বলতে চাইছিলাম, আজ তো যাবেই না আমার সাথে? থ্যাংক ইউ। একবার ছুঁয়ে দাও না এটাকে। কি? আসলে তুমি ছুঁয়ে দিলে না যে কোনো মদের নেশা আরো বেড়ে যায়। টাচ ইট। এটাকেও একটু ছুঁয়ে দাও না। একটা কাজ করো, সবকটাকেই ছুঁয়ে দাও। ছোঁও না। দ্যাটস নাইস। আরো 5টা। এত খেলে কিন্তু মরে যাবে। মরতেই তো চাইছি। বলতে চাইছিলাম যে শেষ অবধি পৌঁছানোর তারা নেই, যদিও বা শেষ ড্রিঙ্ক অবধি পৌঁছানোর তারা আছে। আমিও দেখতে চাই এই নেশাটা কতটা হতে পারে।
হে মহাদেব, শেষাকে রক্ষা করো। শেষা, আমি আসছি। ভেবে চিনতে বলেছিলে তো যে ক্লাবে যেতে চাও? হ্যাঁ, ওখানে গিয়ে ডান্সও করতে হয়। আজ তোমায় কিন্তু আমার মতো ডান্স করতে হবে আমার সঙ্গে। ঠিক আছে। আজ আমি তোমায় আমার পছন্দের স্টেপ শেখাবো। আর ওই ক্লাবে সেরকম গানও হয়। কিরকম? সেই যে উল্টো পাল্টা। ঠিক আছে, করতে না চাইলে করো না। আরে সবাই তো আর ডান্স করতে যায় না ক্লাবে। আমরা বরং একটা কোণে গিয়ে বসে পড়বো চুপচাপ। তুমি তো পারো না আবার সেরকম ডান্স। না, তেমন কিছু নয়, আমি করে নেব। এত খারাপ ডান্সও করি না। ছুঁয়ে দাও না একবার। Hey, I got that Joe shit, you know. Know what I'm saying? I got it. Listen. Josh. Janu. Josh. Janu. চলো লেটস ডান্স। আমি এরকম বাঁদরের মতো নাচতে পারবো না। চলো না একটু ডান্স করো না আমার সাথে। দেখো তানভিও চলে গেছে, তুমিও চলে যাবে তার আগে। লেট মি এনজয়। চলো ডান্স করি, চলো। কি হয়েছে? অদ্ভুত লাগছে, মনে হচ্ছে আলপিউক। কি হলো কবির? সব ঠিক আছে? কি হয়েছে? খুব বেশি ড্রিঙ্ক করেছে। কোনো ব্যাপার না, ইউ গাইস ক্যারি অন। ও আমাকে নিয়ে যাবে বাইরে। আরে বাইরে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই ক্লাবটা আমার দাদার বন্ধুর। ওনার উপরে একটা ঘর আছে, তুমি একটা কাজ করো, তুমি উপরেই চলে যাও। আমি নিয়ে দ্যাটস যাচ্ছি। বেটার। হ্যাঁ ঠিক আছে, বি এ স্ট্রং ম্যান। নিয়ে চল নিজের মৃত্যুকে। আমার কিচ্ছু হয়নি, যা হবে তোর। আজ তো তুই শেষ নাগিন। দরজা বন্ধ করলে কেন? আমি না, এভাবে দেখছো কেন আমায়? কি আমার না মানুষ থেকে নেউল হওয়ার সুযোগ চাই? নাগিন আমি। তোমার কি মনে হলো তোমার দুর্গন্ধ পেয়েও আমি তোমায় চিনতে পারবো না? যেভাবে তুমি আমায় ছোঁয়ার সাথে সাথেই বুঝে গেলে আমি নাগিন, সেরকমই তোমার গন্ধেই আমি তোমায় চিনে গেছি যে তুমি আমার জীবনের শত্রু। আচ্ছা, তোমার কি মনে হয় এভাবে একা তোমাকে সাহায্য করবে বলে কেন এলাম? তো তুমি এখানে আমাকে মারতে এসেছো? না 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 না, তুমি এখানে আমায় মারতে নয়, নিজে মরতে এসেছো। আরে বাস, কি শত্রুতা আমাদের। শত্রুতা হবে তো এরকম, আসল রূপ না দেখেই জেনে গেলে আমি কে। আর যখন এত পুরনো এই শত্রুকে তুমি গায়ের গন্ধে চিনেই ফেললে, তখন তোমাকে মারতে আরো বেশি মজা হবে। আমি ভাবছিলাম যে একটু ড্রামা করবো, কিন্তু তুমি তোমার ড্রামাটাই নষ্ট করে দিলে। আমি ভাবলাম যে তোমার কাছে আসবো, তোমাকে বলবো যে আমি একটা নেউল, নেউলের আসল রূপটা তোমায় দেখাবো। আর তারপর তো তোমায় নাগিনের রূপটা দেখাতেই হবে। আজ আমি তোমায় মারার মজা উপভোগ করব, তাই তো
জেনেও আমি তোমার রহস্যটা লুকিয়ে রেখেছিলাম। এমনকি শিবনেকেও বলিনি যে তুমি নেউল। তোমাকে মেরে মজা আমি একাই নিতে চেয়েছিলাম। মেরে ফেলো আমায়। কোথায় যাচ্ছ? তুমি তো বললে আমার সঙ্গে ডান্স করবে, গানটাও কি ভালো হচ্ছে। আরে আগে সবার সঙ্গে দেখা তো করি। অঙ্গদ, দিব্যা সবাই। ওদের এনজয় করতে দাও না, তুমি আমার সঙ্গে ডান্স করো। শেষা, তুমি কোথায়? বাহ, এখন তো আরেকটা নাগিনও চলে এলো। এবার দুটো নাগিন আর একটা নেউল। এবার জমবে মজা। আজ এখান থেকেই তোমাদের দুজনকে আমি নরকে পাঠিয়ে দেবো। নেউল না তুই, তাই মহাদেবের শরণাগত হোসনি। মনুষ্যরূপ নিয়ে তো এসেছিস, কিন্তু মানুষ কখনো হতে পারবি না। মারতে চাও আমায়? হ্যাঁ, মারতে চাও তো মারো আমায়। একটা নেউল আর দুটো নাগিন, এবার জমে উঠবে খেলা। আমি নাগিন আর তুই একটা নেউল। জন্ম জন্মান্তরের শত্রুতা আমাদের। আমাদের আরো একটা শত্রু আজ ইহলোক থেকে নরকে পৌঁছে যাবে। তোর মৃত্যু, তোর কাল, তোর সর্বনাশ দেখে নে। নাগিন আমি। এটা কি করছো তুমি? মৃত্যু, মরবি। আজ তুই নিশ্চয়ই মরবি, ঠিক সেভাবেই যেভাবে তুই তানভীকে মেরেছিলি। ওই নেউলটা তোমায় এখানে মারতে এনেছিল, কিন্তু এটা জানতো না যতক্ষণ না এক ইচ্ছাধারী নাগিন নিজের প্রতিশোধ সম্পূর্ণ করে ততক্ষণ কেউ তাকে মৃত্যুর শেষ ধাপ পর্যন্ত এনেও মারতে পারে না। কিন্তু ওকে এখানে পাঠালো কে? আমি জানি না, কিন্তু এখনই নেউলটা শেষ।
প্রাণ হারিয়েছে। হোয়াট আ নাইট ইন হেল ইয়ার, ব্যাপক মজা হলো। সিরিয়াসলি কত ডান্স করলাম বলো আমরা। কি হলো? কি হয়েছে? এটা 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 মরা নেউল। হ্যাঁ, এ তো, ও মাই গড, দি কিন্তু এটা এখানে কি করে? থ্যাংক গড ওই কবিরদা এটাকে দেখেনি। হ্যাঁ দেখলে তো মরেই যেত বোধহয়, তাই না? হ্যাঁ, মানে ভয় পেতো। টাচ করিস না, দাঁড়া দাঁড়া আমি সরাচ্ছি। সাবধানে দাদা সাবধানে। সাবধানে সাবধানে অঙ্গদ। চলো 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 দি। শেষা, তোমার তো খুব চোট লেগেছে, তুমি এভাবে বাইরে কি করে যাবে? কেউ দেখে ফেললে কিছু না কিছু অবশ্যই জেনে যাবে। আর আর তোমার শক্তিও কমে যাচ্ছে। আমি তোমার শক্তি ফেরত আনবো। আমার চোখের দিকে তাকাও। তুমি ঠিক সময়ে চলে এসেছিলে শিবন্যা, নাহলে এই নেউলটা আমায় মেরে ফেলতো। অন্য কেউ এখানে এসে আমাদের দেখে ফেলার আগে চলো এখান থেকে। এটা তো তানভীর ফোন মনে হচ্ছে। এটা এটা এখানে কেন? শিবন্যা, এটাই প্রমাণ যে ওই নেউলটাই তানভীকে মেরেছে। না হলে নকল কবিরের কাছে তানভীর ফোন, তার মানে মানে ওই খুনি তানভীকে মারার পরেও এই ফোনটাও রেখেছে কেন? এটা ভাঙেনি কেন? তার থেকেও বড় প্রশ্ন হলো, ও তানভীকে মারলো কেন? ওর শত্রুতা তো আমাদের সঙ্গে ছিল না। শিবন্যা, মনে হচ্ছে তোমার প্রশ্নের উত্তর এই ফোনেই আছে। কিছু তো আছে যার জন্য ওই নেউলটা এই ফোনটা নিজের কাছে রেখে দিয়েছিল। তুমি এখানে এসেছো প্রতিশোধ নিতে শিবন্যা, কোনো মানুষকে ভালোবেসে বলিদান দিতে নয়। আর আমাকে এখানে পাঠানো হয়েছে তোমাকে সাহায্য করার জন্য। তার মানে তানভী জানতো যে আমরা দুজন নাগিন, আর নেউলও এটা জেনে ফেলেছিল। আর সেই জন্যই বোধহয় তানভীকেও, যাতে ও আমাদের স্বীকার করতে পারে। একজন নির্দোষ প্রাণ হারালো, তানভীর মৃত্যুর কারণ আমরা। এটা ভাবো শিবন্যা, যে এই নেউলটার মৃত্যুর কারণ আমরা। শত্রুর বল ভেঙে দিয়েছি আমরা, শত্রুতায় জয় হয়েছে আমাদের। প্রাণ তো গেছেই, পৃথিবী থেকেও চলে গেছে ও। চলো এবার এখান থেকে। এক মিনিট, এটা কিসের আওয়াজ? মনে হচ্ছে ওই নকল কবিরের ফোন। এতক্ষণে তো নাগিনকে ধরে ফেলেছো তুমি। নিয়ে এসো ওকে আমার কাছে কালীঘাটে। অমাবস্যায় কালীঘাটে ওর কাল ডেকে আনবো আমি। শিবন্যা, এই সেই শত্রু যে নেউলটাকে এখানে পাঠিয়েছিল। এক্ষুনি ফোন করছি ওকে। ওই শত্রু আমাদের সামনে চলে আসবে। শেষা, এত উত্তেজিত হয়েও না। যখন ঝড় ওঠে তখন সমুদ্রও উত্তেজিত হয় শিবন্যা। আর আমি তো সামান্য নাগিন। এখন নয় শেষা, এখন নয়। আর কবে শিবন্যা? কবে আসবে এই শত্রু আমাদের সামনে? আমরা দুজন ওখানে যাব। আমি নিজের চোখে দেখতে চাই ওই শত্রুর চেহারা।
আর আমি ওই শত্রুকে শেষ করে দিতে চাই। আমি জানিয়ে দিচ্ছি ঋত্বিককে যে আমাদের শত্রু চলে গেছে। ঋত্বিক, আমি শহর ছেড়ে চলে যাচ্ছি। গুড বাই। এবার কেউ সন্দেহও করবে না যে একটা নেউল মানুষ রূপে এসেছিল আর চলেও গেছে। শুধু এই শহর থেকে নয়, পৃথিবী ছেড়েও চলে গেছে। চিহ্ন শেষ, তো শত্রুর গল্পও শেষ। যাই। দাদা, চলো বাড়ি যাই। তুমিও চলো, আমরা তোমায় ড্রপ করে দেবো। এরা সবাই ড্রিঙ্ক করে আছে, শুধু তুমিই করনি। তুমি ড্রাইভ করে ওদের নিয়ে যাও, আমি তোমার গাড়িতে একে ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ দাদা, তুমি চলো, আমাদের সাথেই চলো। এই নাও। শোনো, তাড়াতাড়ি এসো। এই সেই কালীঘাট বোধহয়। আজ এখানেই ওর মৃত্যু হবে। শান্ত হও শেষা, কে জানে এই সেই আমাদের বলে দেবে পঞ্চম খুনিটাকে। এই নেউলের থেকেও বড় খুনি হলো সে যে নেউলটাকে পাঠিয়েছিল। আমি কাউকে কথা দিয়েছি যে আমি খবর নিয়েই ছাড়বো তানভিকে মেরেছে। চলো গিয়ে দেখি। এক মিনিট, ও যেই হোক, ও সেই নেউলটার অপেক্ষায় আছে। আমরা যদি ইউরোপে যাই, ও ওখান থেকে পালিয়ে যাবে। ইচ্ছে তো করছে এক্ষুনি ছবল মারি। না, এখন না, আগে ওর ভেতরের বিষ তো বার করি। ও নেউলের অপেক্ষায় আছে, তাই না? তো ও নেউলি পাবে, একটা নাগিনের সঙ্গে। আমি জানতাম যে তুমি তোমার শত্রুকে ছেড়ে আসবে না, ওকে নিশ্চয়ই নিয়ে আসবে। যে কাজ গুরুমা ওই আংটিগুলো আর ওই ছুরিটা করতে পারেনি না, সেই কাজটা এই নেউলটা পেরেছে। নিয়ে এসছে নাগিনকে। এবার মেরে ফেলো এই নাগিনটাকে, আমার চোখের সামনে মেরে ফেলো একে, মারো ওকে। তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? শুনতে পাচ্ছ না তুমি? নিজের চুক্তি ভুলে গেছো নাকি? ভুলে গেছো সেই জিনিসটা যার জন্য তুমি এইসব করতে রাজি হয়েছিলে? হ্যাঁ, মেরে ফেলো এই নাগিনটাকে, মারো ওকে। আমার ছুরিকে মেরে ফেলেছে ও, মারো ওকে এক্ষুনি। ঠিক বুঝতে পারছি না, আমি নিজের ভাগ্যে হাসবো না তোর ভাগ্যে কাঁদবো। তোর কি মনে হলো যে তোর ওই নেউল একটা নাগিনকে মেরে ফেলবে? একটা ইচ্ছাধারী নাগিনকে 100 বছরের তপস্যার পর
আমরা এই রূপ পাই, এক ইচ্ছাধারীর রূপ। বিদেশিনী, তুই ওই নেউলটাকে নয়, নিজের মৃত্যুকে ডেকেছিস। আজ তোর এমন অবস্থা করব যাতে তোর নিজের ওপর নিজেরই ঘেন্না হয়। তুই ভয় পেয়েছিস নাকি তোর মুখটাই এরকম, যেমন মরার সময় তোর নেউলের হয়েছিল? মরে গেছে তোর নেউল। সাপের বিষ শুধু ছোবলেই নয়, ওর নিঃশ্বাসেও থাকে। বল, এক্ষুনি মেরে ফেলি তোকে? দৌড়ো, যতখানি দৌড়তে পারিস তুই দৌড়ে নে। নাগিনের হাত থেকে বেঁচে কোথায় পালাবি তুই? কিরে বিদেশিনী, তোর দেশে তো বোধহয় নাগিনের গল্পও পড়িস না তুই, আবার নেউলকে নিয়ে এসেছিলি। বল, কে পাঠিয়েছিল ওকে? বল। নাগিন আমি, মেরে ফেলবো তোকে। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আমি ওই নেউলকে আনিনি, ওই ওই ওর ওর কথাতেই আমি করেছি সব। কার কথায় করেছিলি বল? বল, না হলে তোকে বলার উপযুক্তই রাখবো না আমি। ওর নাম ওর মুখ খোল। আমি মুখ খুললে কিন্তু তোর সর্বনাশ হয়ে যাবে। বল কে ছিল, নামটা বল ওর, বল। ওই নেউলটাই বলেছিল আমায়, ওই 5 নম্বর খুনি, ওর নাম। বল।